আপনি কি ২০২৬ সালে ইউরোপের দেশ সাইপ্রাসে হায়ার স্টাডিজের জন্য আসতে চাচ্ছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি সাইপ্রাসে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস কেমন হতে পারে সেটা ধাপে ধাপে উল্লেখ করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনার কি যোগ্যতা থাকতে হবে যদি আপনি সাইপ্রাসে উচ্চশিক্ষার জন্য আসতে চান? আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আসতে চান তাহলে বেশিরভাগ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে থাকবে যে আপনার নিজের দেশে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 গ্রেডস অর্থাৎ ইন্টারমিডিয়েটে আপনার জিপিএ মিনিমাম 2.5 থাকতে হবে। এবং যদি আপনি মাস্টার্সে আসতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলরে সিজিপিএ 2.5 থাকতে হবে। এবং অবশ্যই আপনার ইংলিশে প্রফিসিয়েন্ট হতে হবে। এ এ এ লক্ষ্যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার, যেটা হচ্ছে আইএলস। আইএলসে অবশ্যই আপনার আইএলসে আপনার মিনিমাম স্কোর 5 থাকতে হবে। আর হচ্ছে আপনি আইএলস আইএলস যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার আইএলস এর ইকুইভ্যালেন্ট যে ইংলিশ টেস্ট গুলো আছে অবশ্যই সেটা থাকতে হবে। আর যদি আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে আসতে চান তাহলে আপনি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন সেহেতু আপনার আইএলসে 4 পয়েন্ট থাকলেও চলবে। এরপর আপনার কি ডকুমেন্টস দরকার হবে যদি কিনা আপনি সাইপ্রাসে উচ্চশিক্ষার জন্য আসতে চান। ডকুমেন্টস এর মধ্যে প্রথমেই আপনার পাসপোর্ট থাকতে হবে, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট থাকতে হবে এসএসসি এইচএসসি এবং ট্রান্সক্রিপ্ট সহ। এরপর 3 নম্বরে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আইএলস থাকতে হবে। 4 হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট থাকতে হবে, অর্থাৎ সাইপ্রাসের গভর্নমেন্ট আপনার কাছ থেকে যেই মেডিকেল টেস্ট গুলো চাইবে। 5 নম্বর হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে। 6 নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার সরি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার 7,000 ইউরো অথবা এর ইকুইভ্যালেন্ট যে বাংলাদেশি বিডিটি হবে সেটা আপনার থাকতে হবে স্টেটমেন্টে। এবং সর্বশেষ আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে, যেটা মিন করবে যে আপনার বাংলাদেশে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ বা ক্রিমিনালিটি নাই। এরপর হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করবেন। ইউনিভার্সিটিতে আবেদন 2 রকম হতে পারে। এক হচ্ছে আপনি নিজে আবেদন করবেন, অন্যথায় হচ্ছে আপনার এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এজেন্সির মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করাটাই বেটার হবে, কারণ নিজে যদি অ্যাপ্লিকেশন করেন প্রসেসটা একটু ডিফিকাল্ট। তো এটা বেটার হয় যদি কিনা আপনি একজন দক্ষ এজেন্সির মাধ্যমে, যারা এক্সপিরিয়েন্স আছে যাদের এই বিষয়ে, তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন। তো আপনি যখন ইউনিভার্সিটিকে মেইল করবেন, ইউনিভার্সিটির মেইল অ্যাড্রেসে যে ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি হাউ ক্যান আই অ্যাপ্লাই টু ইউর ইউনিভার্সিটি, তখন ইউনিভার্সিটি আপনাকে ওই ইউনিভার্সিটির বাংলাদেশে যারা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, প্রতিটা ইউনিভার্সিটির বিভিন্ন দেশে যে দেশগুলো থেকে তাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে সেই দেশে আপনার ইউনিভার্সিটির একজন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকে। তো তাদের এজেন্সির নাম আপনাকে মেনশন করে দিবে মেইলে, বলবে প্লিজ কন্টাক্ট। ফর এক্সাম্পল আপনি যদি আপনি যদি ইউক্রেন ইউনিভার্সিটিতে আসতে চান, তাদের মেইন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সিএইচএস, তাদের নামটা মেনশন করে বলবে প্লিজ কন্টাক্ট টু সিএইচএস। তারপর ফিলিপসের ক্ষেত্রে আপনার ফিলিপসের রিপ্রেজেন্টেটিভের কাছে আপনাকে সাজেস্ট করবে। তো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের কাছেই যে আপনার যেতে হবে এরকম কোনো বিষয় না। আপনার যদি পরিচিত কোনো এজেন্সি থাকে যারা ওই ইউনিভার্সিটি নিয়ে কাজ করে, তাদের কাছেও যেতে পারেন। তবে আপনি যে এজেন্সির কাছেই যান না কেন, আমি অবশ্যই আপনাকে বলবো যেখানে টিউশন ফি কম সেখানেই যাবে। কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কম এ সম্পর্কে আমি পরে একটি ভিডিও তৈরি করব। নেক্সট ভিডিওতে টিউশন ফি নিয়ে আমি আলোচনা করব। তো পরবর্তী আপনার কি স্টেপ হতে পারে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে আপনার সকল ডকুমেন্টস ম্যানেজ করতে হবে, যেমন আইএলস, তারপর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট। দ্বিতীয় হচ্ছে আপনার এই সকল ডকুমেন্টস অ্যাটেস্টেড হতে হবে।
একজন উকিলের দিয়ে আপনার অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নোটারাইজড হতে হবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন মিনিস্ট্রি থেকেও অ্যাটেস্টেডের একটা বিষয় থাকবে। তো সবকিছু যখন অ্যাটেস্টেড হয়ে যাবে, নোটারাইজড হয়ে যাবে, এই ডকুমেন্টস গুলো সাইপ্রাসের যে কনসুলেট অফিস বাংলাদেশে আছে সেখানে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করবে যে আপনি সাইপ্রাসে একজন ফরেনার হিসেবে আসতে পারবেন কিনা, স্টুডেন্ট হিসেবে। যখন তারা আপনাকে কনফার্ম করবে যে হ্যাঁ, ইউ আর ওকে, ইউ আর এলিজেবল টু অ্যাপ্লাই ইন সাইপ্রাস, যখন কনসুলেট থেকে আপনাকে এলিজেবল বলে ঘোষণা করবে, তখন আপনি আপনি আপনার যে ইউনিভার্সিটি আছে নাম্বার থার্ড, 3 নম্বর ধাপে আপনি ইউনিভার্সিটিকে টিউশন ফি পাঠাবেন। তো ইউনিভার্সিটিকে যখন টিউশন ফি পাঠাবেন তখন ইউনিভার্সিটি আপনাকে একটা কনফার্মেশন দেবে যে আপনি হচ্ছে ফাইনালি সকল ডকুমেন্টস হচ্ছে ইউনিভার্সিটিতে পাঠাতে পারবেন। তো তারপর হচ্ছে 4 নম্বরে যখন ইউনিভার্সিটি আপনাকে এটা বলবে তখন আপনি এই সকল ডকুমেন্টস ডিএইচএল করে ইউনিভার্সিটিকে পাঠাবেন। তারপর ইউনিভার্সিটিকে ডিএইচএল করার পর সাইপ্রাসে যে ইমিগ্রেশন আছে, তো ইমিগ্রেশনে আপনার সমস্ত ডকুমেন্টস ইউনিভার্সিটি সাবমিট করবে। তো সর্বশেষ ইউনিভার্সিটি আপনার এটা যাচাই বাছাই করে যদি আপনার অ্যাপ্রুভ করে তখন আপনি এন্ট্রি পারমিট পাবেন এবং ইউনিভার্সিটি এজেন্সির থ্রুতে আপনার এন্ট্রি পারমিট আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওই এন্ট্রি পারমিট নিয়ে আপনি সাইপ্রাসের উদ্দেশ্যে ফ্লাই করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস। এখন কিছু টিপস এবং কিছু দিক নির্দেশনা আপনাদের জন্য যারা নতুন স্টুডেন্ট আসতে চান। 2026 সালের ফেব্রুয়ারি একটা ইনটেক আছে। অলরেডি ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আপনার লাস্ট পর্যায়। তো আজকে আমি ভিডিও তৈরি করছি 2025 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে। তো আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি এজেন্সিদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি 2026 সালের জানুয়ারি মাসের প্রথম উইক হচ্ছে আপনার ডেডলাইন ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো আপনারা লেট করবেন না, যারা আপনার 2026 সালের ফেব্রুয়ারি ইনটেককে ক্যাচ করতে চান। অবশ্যই আপনার ডকুমেন্টস ম্যানেজ করে আপনার কাঙ্ক্ষিত বা আপনার পরিচিত যে এজেন্সি আছে তাদের কাছে চলে যেয়ে আপনার প্রসেসিং শুরু করুন। আর যদি আপনার আমার কোনো হেল্প বা দিক নির্দেশনা আপনার দরকার হয়, অথবা আপনি আমার হেল্প চান যে কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে ভালো হবে, সেক্ষেত্রে আমি আমি যাচাই বাছাই করে আমার যেটা ভালো মনে হয় আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো এই জন্য আমার ইউটিউবের ডেসক্রিপশনে আমাদের ইমেইল থাকবে। ওই ইমেইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের দিক নির্দেশনা দিয়ে হেল্প করব যে কিভাবে অ্যাপ্লিকেশন করলে ভালো হয়। তো যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করুন না কেন, আপনি অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু করে দেন যদি কিনা আপনি 2026 সালের ফেব্রুয়ারি ইনটেকে আসতে চান। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি টিউশন ফি এবং লিভিং কস্ট কেমন সাইপ্রাসের সেটা নিয়ে কথাবার্তা বলবো। ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ নট অনলি সাইপ্রাস বাট অলসো I will be uploading videos on different topics related to Europe. ধন্যবাদ সবাই।